এভরিওয়ান, সুপ্রভাত সকলকে। ওয়েট কমছে আর এর ভাট বকা শুরু হয়ে গেছে। 85.1 কত কমালি? কি জানি 4 কেজি কত একটা 4 কেজি 800 মতো 5 কেজি কমিয়েছিস। 5 কেজি হয়নি। গোস টু পূজা ভৌমিক। না, তোর হাতে খাওয়া ছেড়ে দিলে তুই অনেক অনেক খাওয়াতে আমি আবার মোটা হয়ে যাব। যাই হোক, তো দেখ আজকে এত সুন্দর ওয়েদার, কালকে আমরা বেরোবো দেখবি কালকে ঠাটা পোড়া রোদ থাকবে। আজকে সুন্দর ওয়েদার না, ঝমঝম বৃষ্টি হোক যেটাতে ঠান্ডা হয়, এইটা কিছুই না। এই বৃষ্টিটা থামবে তারপর রোদ উঠে যাবে বা গরম লাগবে। এই বৃষ্টিটা থামলেই গরম হয়ে যাবে, গুমোট হয়ে যাবে। দেখিস ওয়েদারটা সকালবেলা সুন্দর ছিল, মানে রোদ ওঠেনি খুব একটা, মেঘলা মেঘলা ছিল, সুন্দর লাগছিল। বাট এখন যেটা হচ্ছে, এই বৃষ্টিটা আমার ভালো লাগে না। এই বৃষ্টিটাতে শুধু গা ভেজে, ঠান্ডা হয় না। এই বৃষ্টিটা বেরোলে ভিজবে কিন্তু ঠান্ডা ইয়ে হবে না। আর এদিকে পূজা বহুদিন বাদে সকালবেলা কফির সাথে ব্রেকফাস্টে আমিষ কিছু রেখেছে, ডিম সেদ্ধ। কি এই কদিন এই ভেজ 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 ভেজ, কালকে আবার পূজা আইডিয়া দিয়েছে যে আরো কি কি ব্রেকফাস্ট হতে পারে, বিটরুট টিক্কি, তারপর কি মুগ ডাল চিল্লা, এইসব হাবি জাবি জিনিসপত্র। তার থেকে আমি বলি আমাকে প্লেন 2টো ডিম সেদ্ধ দিলেও হয়ে না, ওকে নতুন নতুন খাবার বের করতে হবে যেগুলো নাকি আমার টেস্টি লাগবে। আমার অলরেডি ডিম সেদ্ধটা টেস্টি লাগে, তুই সেটা কেন দিতে চাস না? একদিনই দিলি, সপ্তাহে একদিন ডিম সেদ্ধ খেতে পাই। সুন্দর সেদ্ধ করেছি ঠিক আছে। হ্যাঁ, সেই ব্যাপারটা আর হচ্ছে না। এতক্ষণ দিলে হয় না, ওটা দিয়ে বসেই নামে দিতে হবে। ওয়েদারটা সবই বললো খুব একটা ভালো লাগছে না, বাট ভালো লাগছে। একটা জিনিস দেখাচ্ছি, এই টগর গাছটায় বেশ কয়েকটা করে রোজ ফুল হয়, বেশ ভালো লাগে। এটাই ঠাকুরকে দিয়ে দিই। অদ্ভুতভাবে গোলাপেও কুড়ি এসেছে, বাট বুগেনভিলিয়াটা যেহেতু খুব গরমে হয়, এত বৃষ্টি ফিষ্টি পড়লে জলে হয় না, তাই জন্য গাছটা পুরোই ন্যাড়া হয়ে রয়েছে। এইখানে জাস্ট কয়েকটা সাদা ফুল রয়েছে। যেহেতু 2 দিনের জন্য যাচ্ছি, এই ওপর থেকেই ব্যাগ নিয়ে নেব। সবই ব্যাগগুলোর মধ্যে কিছু ঢুকিয়ে রেখেছে। 2টো ফাঁকা ব্যাগ লাগবে তো। ওই ব্যাগে ব্যাগই আছে। ওই ব্যাগে ব্যাগই আছে। খোল দেখি। ও হ্যাঁ হ্যাঁ, ব্যাস এখানে রাখ, খুলতে হবে না, এটা নিচে নিয়ে চলে যাবো। কী সব হিসাব নিয়ে বসেছিস? কাজ বাজ কমপ্লিট করে একটু তাড়াতাড়ি নিচে নামলাম, কারণ নিচে বেশ কয়েকটা কাজ আছে। আমার আর সবিকের ব্যাগ গোছানো আছে, আর দিদিকে রান্নাবান্নার ব্যাপারে কিছু বলারও আছে। কারণ কালকে আমি ওপরে ছিলাম, কালকে দিদি নিজের মতো করেছিল, কালকে খুব একটা রান্নাবান্না ছিল না, ফ্রিজে যা রান্নাবান্না ছিল ওগুলোই গরম করেছে। তারপর কালকে সৌভিকও নিচে ছিল, বাট আজকে ওরও অনেক কাজ আছে, তাই জন্য ও উপরে, আমি নিচে চলে এসেছি। এবার রাতের জন্য আর দুপুরের জন্য অল্প অল্প মাছ করে বাকিগুলো ফ্রিজে রাখতে হবে। এই রাতে যে চিকেনটা খাই আমি আর সবিক এয়ার ফ্রায়ারে দিয়ে, ওটাতে আজকে সামান্য ক্রিম অ্যাড করবো, একটু অন্যরকম করবো। দই দিয়েছিল আগের দিন, এটা দাও, পনিরগুলো দাও। মেনুটা একটু ক্রিমি ক্রিমি হয়েছে ব্যাপারটা। আর আজকে দুপুরবেলার মেনু হচ্ছে কচু দিয়ে চিংড়ি হবে, আর এখানে ভেটকি মাছ হবে আলু ফুলকপি দিয়ে। যখনই কোনো কাজ থাকে, এই আমি ব্যাগ গোছাতে সবে শুরু করলাম আর কারেন্টটা চলে গেল। কি যে বিরক্ত লাগছে। আমার উপরে যা যা কাজকর্ম ছিল সেগুলো মোটামুটি ডান। পূজা তো নিচে গেছে, গিয়ে রান্নার দিদি এসছে, সেখানে গিয়ে পুজো সমস্ত তদারকি করছে। বাট আমার রিসেন্টলি কি হয়েছে জানি না, মাঝে মধ্যেই এই সময়টাই বৃষ্টি ফিষ্টি হয়ে গেলে, যখন খুব একটা চড়া রোদ নেই বা কিংবা খুব গরম নেই, মেন কথা মানে বৃষ্টির পরেও যখন রোদ ওঠে, রোদটা চোখে লাগে বাট অতটা গরম লাগে না, তো ওই সময়টা মাঝে মধ্যেই ছাদে আসতে ইচ্ছা করে। এই জন্য আমি ফার্স্টে ভাবছিলাম নিচে যাব, তারপর এই ছাদের দরজাটা তো খোলা রেখে যায় কিন্তু বেশি রোজ। এই ওপরের ঘর থেকে বেরোলাম, 3তলার ঘর থেকে, আর মনে হলো একটু ছাদে যাই। ছাদে এলাম, বেশ সুন্দর লাগছে আজকে। এখানে নয়নতারায় কুড়ি এসছে, এটা কালকে ফুটবে। জবাও এটা গোলাপিটা কালকে ফুটবে। সব থেকে বড় কথা হচ্ছে পূজা এই গরম বর্ষা এর মধ্যে গোলাপে এত কুড়ি এনেছে, এটা একমাত্র পূজার পক্ষে। আচ্ছা, জবাতেও এসছে, একমাত্র পূজার পক্ষেই সম্ভব।
শীতকালের ফুল এইভাবে গরমকালে ফুল হয় না। আজকে অনেকগুলো টগর হয়েছে, 1 2 3 4 5টা টগর হয়েছে। আর এখানে থোকা টগরটা খুব অল্প হয় মাঝে মধ্যে। আর এই যে কুড়ি অবস্থা আছে, এখান থেকে ফুটতে অনেক দিন সময় নেয়। একটা লাল রঙের জবাও হয়েছে আজকে, বেশ সুন্দর লাগে। ছাদটা খোলামেলা হওয়ার পর থেকে মাঝে মাঝে এই সময় হোক বিকেলবেলা হোক ছাদে আসতে বেশ লাগে। এই 3.5 তলায় তো আসি না খুব একটা, এখন এলাম, মানে এই উপরের ছাদটায় ভর্তি পায়রা। আগেও প্রচুর পায়রা বসতো, মানে যখন এই ছাদে আসার অ্যাক্সেস ছিল না বা এইখানে যখন শেড করা ছিল, তখন এই প্রচুর পায়রা এসে সব এই শেডের ওপরে বা এই ছাদটায় থাকতো। এখন তো খুলে দেওয়ার পর দেখতে পাই না। আজকে হঠাৎ করে ওপরে আসলাম যখন, তখন দেখছি রয়েছে। সুন্দর লাগে এরকম টপ ভিউতে। এই যে দূরে এখানে সিদ্ধা দেখা যাচ্ছে, সিদ্ধা ওয়াটার ফ্রন্ট। এগুলো এদিকে বেশি কিছু দেখা যায় না। এই পাশে একটু মিশনের একটু দেখা যায়, লাল লাল যে দেখা যাচ্ছে ওইটা মিশনের পার্ট। এদিকে সিদ্ধা, এদিকে দূরে একটা যে চিমনি মতো দেখা যাচ্ছে, এই চিমনিটা হচ্ছে ওই টিটাগড়ের দিকে একটা কিছু রয়েছে সেটার চিমনিটা। এই সাইডে হচ্ছে সোদপুর, এই সাইডে কোথাও একটা পূজার বাড়ি। এই দিকে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে হবে, কল্যাণী এক্সপ্রেসওয়ে নীলগঞ্জ বারাসাত ওই পাশের রুটটা। এই দিকটা হচ্ছে ব্যারাকপুর। আর এই যে চশমাটা পরে আছি, এটা নতুন বানানো হয়েছে। সবসময় যেহেতু আমার ওই সানগ্লাস পরার কথা মনে থাকে না, এটা অলওয়েজ পরে থাকবো, তার কারণ এটাতে ব্লু কাটও লাগানো আছে। আর আমার রিসেন্টলি চোখে খুব প্রবলেম হচ্ছিল, মানে একদিনের কথা তো তোমরা জানো, বাট সেটা ছাড়াও এমনিতেও টিভি দেখলে বা কম্পিউটার স্ক্রিনের সামনে থাকলে একটু চোখটা জ্বালা জ্বালা করছিল। তো সেটার জন্য ওই টিয়ার ড্রপস তো আমি দিচ্ছি, বাট সাথে সাথে এই চশমাটা নর্মাল ছিল, জাস্ট অ্যান্টি গ্লেয়ার ছিল। তারপরে সেটাকে অ্যান্টি গ্লেয়ারের সাথে ট্রানজিশন দিয়েও নতুন করে একটা লেন্স বসানো হয়েছে, যাতে এই যে এখন আমি ছাদে এসেছি, মানে আমি এইমাত্র চশমাটা খুলে বুঝতে পারলাম যে বাইরের আলোটার একটা তীব্রতা রয়েছে যেটা আমার চোখে লাগতো। এই চশমাটার জন্য আমি বেঁচে গেছি। আর এই কারণেই এটাকে ট্রানজিশন বানানো, যে এই যে ছাদে এলাম সানগ্লাস পরে আসা হয়নি। তো এই সময় যাতে সমস্যা না হয় তার জন্য এভাবে বানিয়ে নেওয়া। এবারে এখানে আজকে খুব ময়লা হয়ে গেছিলো, সেই জন্য গিয়ে ধুয়ে ঠুয়ে এসছে, চান ঠান করে রেডি। আর আমি তো যথারীতি পরিষ্কারই ছিলাম, আছি ঠিক আছে। মন পরিষ্কার তো সব পরিষ্কার। আজকে এই বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি চান করতে পারছি না। আর এখানে ভাতটা বের করেছি, এটাকে মাইক্রোওভেনে গরম করব। আর এইখানে তেল বসিয়েছি, ডাল এড়িয়েছিল, এটা দিয়ে একটু বড়া ভেজে নেবো। পুজো দিতে এগুলো করে নেবো, তাহলে পুজো দেওয়া হয়ে গেলে খেতে বসে যাবো। আমার খিদে পাচ্ছে এবার। আমার বাড়ির সব থেকে অদ্ভুত কালেকশন এই যে পড়ে গেছে। হ্যাঁ, ধূপকাঠি স্ট্যান্ড হারিয়ে ফেলেছিল, গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। সবিক আজকে বড়াগুলো সত্যিই সুন্দর ভেজেছে, এরকম কালো কালো ক্রিস্পি ক্রিস্পি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খারাপ হয়নি। উল্টে রাখ, এপাশটাও তো পোড়া। এই দেখ এইভাবে রাখ। তো পোড়াগুলো বোঝা যাবে না। তো এইভাবেই ভাবছিলাম, ওই জন্য তো ওরকম হয়েছে। আর এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আমার খুব ফেভারিট। আর এটাও আমার খুব ফেভারিট হচ্ছে কচু চিংড়ি মাছ দিয়ে। তারক মেহতাটা চালা আমার আরেক, না 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 আমার আরেক ফেভারিটটাও চালা। এইটুকু করে ভাত খাচ্ছে। যে ভাতটা খেয়ে নিলাম সেটা দেখালি, ওটাও তো এইটুকুই ছিল। এইটুকু করে অনেকটাই তো হয়, অনেকটা হয়। আর কচুটা দিদি খুব ভালো করেছে। লাস্টে গিয়ে আমি দেখলাম না, ওই জন্য ভালো হয়ে গেল। দিদিকে আমি বাথরুম থেকে বললাম না সৌভিককে দেখিয়ে নিও, ওই জন্য জানতে যে আমাকে দেখালে ভালো হবে। চালা কালকের বাকি আধা মুভিটা দেখতে বসেছি। 5টা বাজে হঠাৎ করে সৌভিক বললো ছাদে চল। কেন কি কারণ? আমার মাঝে মধ্যেই ছাদে যেতে ইচ্ছা করে, তাই। কি করব ছাদে গিয়ে এখন, সেটা তো বল। আমি ছাদে তো যাই। আচ্ছা ছাদে আসতে কি সুন্দর লাগে। হ্যাঁ, তুই যন্ত্রপাতি নিয়ে এসেছিস কেন? কি করছিস? আমি যেতে পারছি না। ঘরে ডেস্কের ওপর আমার ওয়াইফাই এর যে সেটটা আছে, ওটার মধ্যে দেখবি একটা এল শেপের জিনিস আছে, ওটা একটু এনে দে।
তুই আয়, আমি কিছুই বুঝলাম। কোথায় এল শেপ, কোথায় কি শেপ? এটার মতো বললো কি, কিছুই বুঝলাম না। না, কোথায় এল শেপ? বললাম যে এই যে ল্যাপটপে এটা খুলেছিলি? তুই ওটা বলেছি? তুই নিজে কি বলিস তুই নিজেই জানিস না। আমি ওটাই বলেছিলাম, তুই বুঝতে পারিসনি। হ্যাঁ, এখন কি করবো আমরা? এটা আমাকে পাস করবি। কোথা থেকে? কোথা থেকে মানে? কিভাবে পাস করব? আমি বলবো হুম, ছাড় ছাড়, হ্যাঁ হ্যাঁ তুই ছাড়বি। এটা হচ্ছে এর উপরে যে ঘুলঘুলিটা আছে, হ্যাঁ, ঘুলঘুলিতে ঢোকানো, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ আমি উপর দিয়ে টানবো। সাবধানে পড়ে টড়ে যাস না। আচ্ছা, আমাকে ডেকে ডেকে নিজেই করে নিল, তাহলে বললি কেন ছাড়, ওটা ছাড়বি ছাড়বি না তুই? না? ধরেই তো ছিলাম না। সাবাস। বিকেলে যেহেতু কোনো কারণ নেই, আমি সবিকে বললাম একটু জুডিও যাবো। জুডিওতে যাবো তার কারণ হচ্ছে আমি দুটো নেল পলিশ কিনবো। তোমরা ভাবতেই পারো যে নেল পলিশ কেন আমি জুডিও থেকে কিনবো। আমার জুডিওতে এমনিই যেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যখন জুডিও যাচ্ছি তখন দুটো নেল পলিশ হতে কিনেই নাও। এর মতো হুম, সবুজ রঙের। আচ্ছা, এখন এসব করবি? হ্যাঁ। এসে করলে হতো না? না, চল, বৃষ্টি নেমে যাবে। বেরোচ্ছি তো, কিন্তু খুব সুন্দর অবস্থা। তাড়াতাড়ি বেরো, এই তাড়াতাড়ি রাস্তাতেই ফেসে যাবো। বেরো তাড়াতাড়ি। স্টার্ট নিচ্ছে না, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ফেলবো? কাঁচ যে স্কুটিটা বৃষ্টিতে, করবো বলতো, বুঝতে পারছি। গরম, মরে যাবি গরমে। করার আছে? কপাল কপাল আমার কপাল। তুই এইটা ঢুকিয়ে নে, ব্যাগটা নিয়ে নি, চল। কি করে নেবো? বাইকে যাচ্ছে, সামনেও রাখার জায়গা নেই। ছাড় তাহলে ছাড়াই বেরোয়, বৃষ্টি পড়লে ভিজে নেবো। ঠিক আছে, অনেক হয়ে গেছে। পরে এলাম, রেনকোটটা বার করলাম, আমি গলালাম। কি যাতা ছোট লোক আবার পড়ছে। এই হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে না, বাইকটা চলছে টুকটুক করে হাওয়াটা লাগছে। ফুল রিফ্রেশিং লাগছে। সিরিয়াস। আর যেহেতু আজকে বেরোনোর সময় ঠিক করে বেরোলাম যে আজকে ভিজতে বেরোবো, ওই জন্য বেরোনোর পর বৃষ্টিটাতে বেরোলাম। আমি যেটা ভাববো উল্টোটা হবে। স্টুডিও ফাঁকা ফাঁকা। এসেছি আমি নেল পলিশ কিনতে, কিন্তু তাও ভাবছি একটু দেখেই নি। না হওয়ার কি আছে? ধর নেল আর্ট করলে এই কাপড়টা তো টেক্সচারটা ভালো লাগতো, একটু ছিঁড়ে লাগিয়ে নিয়ে তার উপর ট্রান্সপারেন্ট করবো, ওটাই হতো মডার্ন নেল আর্ট। কিলো 10-এ খাই তুলেছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে। জল তেষ্টা পেয়েছে না? তা বাইরে চলে যা, তোকে আমি 10 টাকা বাইরে চলে গেলে জল তেষ্টা। জলটা কিনে খা। সেটা আমি বেসিক্যালি নিতে এসেছি। কালারটা বেশ ভালো। আজকে আমি বিয়ে ব্যাগ নিইনি, দুটো টি শার্ট নিয়েছি বলে হাতেই নিয়ে নিচ্ছি। সারা রাস্তা ভাবতে ভাবতে মানে এলাম যে একটু বাড়িতে এসে দুধ চা খাবো। সবিকে বললাম কোনো একটা দোকান থেকে দুধের একটা প্যাকেট কিনলো না। দুধ চাটা একটু পরে খাবো। তুই সারা রাস্তা বললি স্যান্ডউইচ খাবি? স্যান্ডউইচ আর দুধ চা। বাড়িতে এসে এর একটু নেই কোনো, মানুষ একটু বসে। বসলে খাবার কি করে হবে? আরে একটু পরে হবে না, খিদে পেয়েছো তো। আমি কি করব? হেল্প কিভাবে? নেতিয়ে বললি কেন? না খেয়ে খেয়ে। না, আমার বাড়িতে ঢুকলে আর ভালো লাগে না। মানে রাস্তায় চলছি ঠিক আছে, বাড়িতে ঢুকলে মানে একটু শুয়ে থাকি। তুই বাড়িতে কিছু রাস্তায় খেতেও চাস না। খিদে পেলে তো খেতে চাইবো। এই তো বললি খিদে পেয়েছে হালকা। হালকা খিদে পেয়েছে, মানে খেতে চাওয়ার মতো খিদে পাইনি। চেষ্টাকে বন্ধ করলো আমি এই ডায়েট করার চক্করে রাস্তায় কিছু খাচ্ছে না, সব কিছু আমাকে বাড়িতে বানাতে হচ্ছে। আর কিছু জবে থেকে ডায়েট করছে, এর কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না। অদ্ভুত টাইপের একটা সিচুয়েশনে আমি পড়ে গেছি। আমি খাওয়া দাওয়া ব্যাপারটা থেকেই দূরে চলে যেতে চাইছি। রবিন আমাকে বললো 5 মিনিটে আমি আসছি। এখানে আমার স্যান্ডউইচ হয়ে গেছে, বাট এখনো এর পাত্তা নেই।
ভালো কালার আসেনি, বাট এটাই সুন্দর কালার এসেছে। একটু বাড়িয়ে দিই। এত কষ্ট করে আমি স্যান্ডউইচটা বানালাম, কোথায় গেল ভগবান জানে। ভালো বানিয়েছি। তোর জন্য আর আমি কিচ্ছু বানাবো না কষ্ট করে। কেন কষ্ট করে বানাবি? কেন খুশি খুশি বানাবি? কষ্ট করেই তো বানাতে হয়েছে এতটা। তা এত কষ্ট করেছিস কেন? যখন যদি মনে হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে বানাবি না। খাবো আমি যখন তোর জন্য কিছু রান্না করে আমি বলি আমার কষ্ট হচ্ছে, আমি তোকে ছেড়ে চলে যাই? ফালতু ছেলে। কোথায় কোথায়? হ্যাঁ, ঘরে। সবার জীবনে শান্তি আছে, সবার জীবনে তো সৌভিক নেই। আমার জীবনে সৌভিক আছে, তাই জন্য আমার জীবনে শান্তি নেই। তাই জন্য এটাকে এখানে ফেলে দেওয়া। হ্যাঁ, ওটা তো নষ্ট হয়ে গেছে, তুই তো বলেছিস। ফেলে দিতে বলেছি, তোর এই স্পিকারটা তো ঠিক আছে, এটা কোথায়? ওটা খাটের তলায়, ওটা ঠিক আছে। তুই যে বললি এটা, পাগলা কোথাকার, চল। তুই বলিস না। এখন যাচ্ছি হচ্ছে ও বাড়িতে, কাজটা আছে ওর বাবার সাথে, কি সব ফর্ম ফিল আপ করার আছে, তাই জন্য আমাকে নিয়ে যাবে। ও বাড়ি যখন যাচ্ছি তখন পিয়ার জন্য ভাবছি একটু পেস্ট্রি নিয়ে যাবো। একদিন ফ্রু পেস্ট্রি থেকে পেস্ট্রিটা নিয়েছিলাম, পিয়া বললো খুব একটা খারাপ না, ভালোই লেগেছে। তো ওখান থেকেই নিয়ে যাবো। আগের দিন ভয়ে ভয়ে নিয়েছিলাম একটা, এইটা আগের দিন ছিল না, এইটা বেশ দেখে ভালো লাগছে, সুইস চকলেট। হ্যাঁ, আগের দিন এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা আমন্ড, একটা। আর এইটা কি আছে লাস্টের? মুজ নেবো একটা, কি বুঝতে পারছি না। এই কেকটা সুন্দর দেখতে, দেখ। খুলতেও পারে না, এরকম কোন না। একটা সেলু টেপ খুলতে পারে না। দেখ, এটা নতুন, এটাও নতুন। এই তো, এই দুপাশটা ছিঁড়ে না। হ্যাঁ, এ দেখ, হুইচ ওয়ান ইজ বেটার। প্লাস্টিকটা খুলবি না? আর একজন কেমন? ভালো। বাহ, এটা আমার রসমালাই ফ্লেভার না? না, এটা আমন্ড ফ্লেভার। এটা ভালো। না না, ওটা চেটে নে। আরে কি বানাবে? তুই এটাকে কি করলি? হ্যাঁ ভগবান, চাট চাট, এবার হেডফোনটা সমেত চাট। বাড়ি থেকে বেরোতে বেরোতে 9:20 হয়ে গেল। এখন গিয়ে চিকেন এসব করে খেতে খেতে আমাদের 10টা সাড়ে 10টা তো বাজবে। আবার কালকে সকাল সকাল ওঠাও আছে, মানে কালকে আমাদের 6:45টার মধ্যে রাজশ্রী গ্যারেজে যেতে হবে, ওখান থেকে আমরা বেরোবো। কাজ আজকে চিকেন, আগে চিকেনগুলো দেবো, দেন চিকেনটা হয়ে গেলে দেন পনিরটা দেবো। আর আজকে একটু অন্যভাবে ম্যারিনেট করেছি, কিরম হবে কে জানে। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, আজকে পুরো একদম হোয়াইটিশ হয়েছে। আসছি। ওই যে চিকেনটা যে কি ব্যাপক হয়েছে, আমি পনিরটা দিয়েছি, আজকে ট্রাই করলাম। পনিরটাও দিয়ে দিয়েছি। বাড়িতে এসে আমি চান টান করে নিয়ে এখানে নিনজা হাতুড়ি দেখতে বসেছি। আরে এখানে কি সব করছে, হাঁচি ফাঁচি দিচ্ছে। ও মা, চিকেনও রেডি। আমি স্নানে গেছিলাম, তার মধ্যেও চিকেন রেডি করে ফেলেছে। তার মানে তুই ভাবতে দেখুন সানে ছিলি। তুই এত হাঁচি কেন দিচ্ছিস? কি করেছিস? খুব করে গোলমরিচ দিয়েছিস? না। আচ্ছা, কিন্তু আমার বেশ লাগছে। কেন? দেখ, বিকেলবেলাও তুই আমাকে করে করে খাওয়ালি, রাত্রিবেলাও তাই। আজকে আমি সারাদিনে কিছু করতে হয়নি, সব তুই। আমি ঘরে বসে বসে টিভি দেখছি আর তুই আমাকে করে করে খাওয়াচ্ছিস। পরের সপ্তাহে উল্টোটা করবো, দাঁড়াও। বদমাই চলেছিস। টেস্ট করে দেখ। এই আবার আজকে চামচ ফামচ দিয়ে শুরু করেছে, একটু পরে হাত ফাত লাগাবে। এখন গরম না, ওই জন্য চামচ দিয়ে খাচ্ছি। পনির লঙ্কা লাগবে, লঙ্কা লাগবে, দিচ্ছি না। না দেবো না, নিচে যা। প্লিজ এনাফ। না, পনিরটা কেমন লাগছে?
ওটা খুব সফট হচ্ছে। হুম। খাবি? না লঙ্কা খাবি? না লঙ্কা কামড়ে খাবি? না কাঁচা লঙ্কা না দেবো? এনে দে। ও বাবা, বললি লজ্জা করছিস কেন? লজ। খেয়ে দিয়ে উঠে এতক্ষণ ধরে জেঠালাল দেখতে দেখতে কখন 11টা বেজে গেছে টেরই পাইনি। আবার কালকে সকাল সকাল উঠে বেরোনো আছে, আর এর খালি আরেকটা এপিসোড দেখি আর থামে না। যাই হোক, আজকের মতো দিন এখানে শেষ করবো, ব্লগও এখন শুতে যাব। কালকে সকালবেলা 6:45টার মতো আমাদের বেরোতে হবে, মানে 6টা 6:15 তো উঠতেই হবে। ঠিক আছে, 6 ঘন্টা ঘুমাবো না? 6 ঘন্টা ঘুমাবো? থোড়ি শুলেই ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, ঘুম তো আসতে সময় লাগে। ঘুমকে ডাক, আয় আয় আয়। এই আমার প্রেশার ওষুধ নেওয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।